মার্কেন্ডেয় মুনির শ্লোক শুনিয়ে মহাত্মা শঙ্করনাথ আমাকে বললেন, বেদে তোমার শ্রদ্ধা আছে, বেদজ্ঞ মহাপুরুষদের উপর কি তোমার শ্রদ্ধা নাই? মহামুনি মার্কণ্ডেয় কি বাণী কথা বলার লোক? পরিক্রমাকালে ঋষির বর্ণনা মতো তুমি নর্মদা মায়ের ধ্যান করার চেষ্টা করবে। আমি বললাম, আপনার শ্লোকোক্ত বর্ণনা শুনে আমার পক্ষে আরও বেশি অসম্ভব বলে মনে হচ্ছে, কারণ ওই শ্লোকে একটি শব্দ আছে, নীলোৎপলদল শ্যাম, অর্থাৎ নীল পদ্মের মতো শ্যামকান্তি। কিন্তু নীলপদ্ম তো আমি দেখিনি। কল্পনায় ভেবে ভেবে এঁকে এঁকে কোনো মনঃকল্পিত মূর্তির পদতলে গড়ালুটি খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। শিশুকাল থেকে আমি বাবার অপরিসীম স্নেহ যত্ন আদর ভোগ করেছি। আমাকে মানুষ করার জন্য তার কাতরতা, রোগে পড়লে তার বিনিদ্র রাত্রি জাগরণ, আমাকে সুশিক্ষা দেবার জন্য তার আকুলতা ইত্যাদি টুকরো টুকরো অজস্র অসংখ্য স্মৃতি আমাকে বিহ্বল করে। স্রষ্টা ভগবানকে আমি দেখিনি, কিন্তু আমার এই স্থূলদেহের স্রষ্টা জন্মদাতা পিতাকে দেখেছি। তিনি শিক্ষা ও জ্ঞানে পরিপুষ্ট করে আমার সূক্ষ্ম জ্ঞানময় দেহকেও গড়ে তুলেছেন। তার দেহান্তের পর তারই স্নেহ সজল করুণা ঢলঢল সদানন্দময় মূর্তিকেই আমি ধেয় করে বেড়াচ্ছি। নর্মদা পরিক্রমাকালে যদি অভ্যাস মতো আমার সেই জীবন্ত ঈশ্বরের ধ্যান করি, তাতে কি পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে? মহাত্মা বললেন, তুমি তাই করো। শাস্ত্রানুসারে নর্মদা পরিক্রমার আদেশ তিনিই তোমাকে দিয়ে গেছেন। তোমার সেই আরাধ্য দেবতার হুকুম মানছ, এই মনে করেই নিষ্ঠা সহকারে নর্মদা পরিক্রমা করতে থাকো। তারপর নর্মদা মায়ের যা ইচ্ছা তাই হবে। এখন আমাকে কিছু অনুষ্ঠান করতে দাও। এই বলে তিনি মন্দিরের গর্ভগৃহ থেকে একটি কাঠের কৌপিন এনে আমাকে পরিয়ে দিলেন। গায়ে দিলেন একটি হলদে আলখাল্লা, হাতে শক্ত লাঠির মতো একটি দণ্ড দিয়ে সত্যং বিদস্যামি ব্রত্যং চরিষ্যামি ইত্যাদি কয়েকটি বেদমন্ত্র উচ্চারণ করে হবন করালেন। মহামৃত্যুঞ্জয় শিব মন্ত্র এবং সদ্য প্রদত্ত নর্মদা মাতার রহস্যমন্ত্রে আমাকে নিজে নিজে হোম করতে বললেন। অনুষ্ঠান পর্ব শেষ হলে তিনি আমাকে পরিক্রমা সম্বন্ধে খুঁটিনাটি বিবরণ, পরিক্রমার অবশ্য পালনীয় নিয়ম এবং কি কি বিশেষত্ব আছে তা জানাতে লাগলেন। বললেন, নর্মদা পরিক্রমা দুই প্রকার, যথা রুণ্ডা পরিক্রমা ও জলেহরি পরিক্রমা। রুণ্ডা অর্থাৎ নর্মদা তটের যে কোনো ঘাট হতে পরিক্রমা আরম্ভ করে নর্মদা মাতাকে দক্ষিণাবর্তে রেখে উভয় তট ঘুরে পুনরায় ওই ঘাটে এসে সংকল্পমুক্ত হতে হয়। যাত্রার প্রারম্ভেও থালাতে কর্পূর আরতি ও কড়াই ভোগ সমর্পণ এবং যাত্রার অন্তেও সেই একই বিধিতে পূজা আরতি। এর নাম রুণ্ডা পরিক্রমা। কড়াই অর্থে ঘি, আটা, চিনি সহযোগে মোহন ভোগ, তৎসহ নারকেল ও পুষ্পচন্দনাদির ডালি নর্মদা জলে সমর্পণ। আর জলে হরি অর্থাৎ সমুদ্র রেবা সঙ্গমস্থল হরিধাম বা বিমলেশ্বর হতে পরিক্রমা আরম্ভ করে অমরকণ্টকে শেষ, কিংবা অমরকণ্টক হতে আরম্ভ করে বিমলেশ্বর জ্যোতির্লিঙ্গ পর্যন্ত পরিক্রমা। জলেহরি পরিক্রমার এইটি সংক্ষিপ্ত সংস্করণ। বর্তমানে অধিকাংশ পরিক্রমাকারী যাদের রুণ্ডা পরিক্রমাতে মন ভরে না, তারা এইভাবে জলেহরি পরিক্রমা করেন। কিন্তু পূর্বকালের মহাত্মারা, যারা তপবলে বলিয়ান, কঠোর ব্রতচারী ও আচারনিষ্ঠ ছিলেন, তারা শাস্ত্রানুসারে যাকে পূর্ণ জলেহরি পরিক্রমা বলা হয়, প্রাণান্তকর কৃচ্ছ সাধন করেও তা সম্পূর্ণ করতেন। সেই সম্পূর্ণ সার্থক জলেহরি পরিক্রমার নিয়ম হল, অমরকণ্টক হতে পরিক্রমা আরম্ভ করলে দক্ষিণ তটে বিমলেশ্বর পর্যন্ত যেতে হবে। পুনরায় ওইখান হতে ফিরে অমরকণ্টকে আসতে পারলে তবে পরিক্রমা পূর্ণ হবে। আর বিমলেশ্বর হতে পরিক্রমা শুরু করলে অমরকণ্টক পর্যন্ত যেতে হবে, ফিরে অমরকণ্টক হয়ে বিমলেশ্বর পর্যন্ত পৌঁছতে হবে। আর যদি হরিধাম হতে আরম্ভ করা যায়, তবে অমরকণ্টক হয়ে বিমলেশ্বর পর্যন্ত গিয়ে হরিধামে পৌঁছে পরিক্রমার সংকল্প সমর্পণ করা যাবে। এই রকম পরিক্রমাকে জলেহরি পরিক্রমা বলে।
জলহরি পরিক্রমা বলতে বিমলেশ্বর বা হরিধাম হতে জাহাজে বা নৌকায় 15 মাইল পর্যন্ত সমুদ্রে গিয়ে সমুদ্রের মধ্যে তৃতীয় নেত্র দর্শন। একটি জলহরি পরিক্রমাতে 2টি রুন্ডা পরিক্রমার সমান সময় লাগে। রুন্ডা পরিক্রমা, সংক্ষিপ্ত জলহরি পরিক্রমা কিংবা পূর্ণ জলহরি পরিক্রমা, যেভাবেই হোক নর্মদা মাতাকে পরিক্রমা করতে পারলে পূর্ণ যোগানুষ্ঠানের ফল লাভ করা যায়। পরিক্রমাকারী নর্মদা মাতার কৃপা প্রতি পদেই অনুভব করতে পারে। যদি কোনো দুরূহ কর্মবশে মায়ের দিব্য দর্শন নাও ঘটে, নর্মদা মাতা যে কোনো মূর্তিতে দর্শন দিয়ে পরিক্রমাকারীর মনোবাঞ্ছা পূর্ণ করেন। নর্মদা মাতা ভক্তকে হিংস্র সাপদের হাত থেকে রক্ষা করেছেন কিংবা পথভ্রান্ত পরিক্রমাকারীকে সঠিক পথের নির্দেশ দিয়েছেন। এইরকম অজস্র অভিজ্ঞতা প্রত্যেক পরিক্রমাকারীরই ভাগ্যে ঘটে। জ্ঞান বুদ্ধির অগম্য ঘটনাকে সাধারণত আমরা অলৌকিক আখ্যা দিই। সেই অলৌকিক যদি কেউ দেখতে চায়, সে নর্মদা তটে আসুক, যে কোনো স্থানে বসে তপস্যা করুক কিংবা পরিক্রমা করুক, অলৌকিকের প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ঘটবেই। একথা পূর্ব ঋষিরা ত্রিসত্য করে বলেছেন। নর্মদা তীর তপস্যা ভূমি, এখানে তপস্যার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়। পরিক্রমার প্রধান নিয়ম: 1. নিরন্তর রেবা মন্ত্র জপ। 2. নর্মদার জলধারাকে সর্বদা চোখে চোখে রেখে পরিক্রমা। 3. কোনো মতেই নর্মদার জল লঙ্ঘন বা অতিক্রম করা যাবে না। অতিক্রম করা হলেই পরিক্রমা খণ্ডিত হবে। 4. পরিক্রমাকালে মন্দির চোখে পড়লে নর্মদার জলে শিবলিঙ্গের অর্চনা করতে হবে। 5. পদব্রজেই পরিক্রমা করতে হবে। পায়ে জুতো, যানবাহন, কলিমুজুর নিষিদ্ধ। নিজের আবশ্যকীয় দ্রব্য নিজেকেই বহন করতে হবে। 6. বড়জোর একদিনের খোরাক ছাড়া বেশি খাদ্যবস্তু ঝুলিতে রাখা যাবে না। 7. সত্য, ব্রহ্মচর্য ও সদাচার পালন। সর্বাবস্থায় নর্মদা মায়ের উপর নির্ভরতা। 8. বেশি জলে নামা নিষিদ্ধ। মহাত্মা বলে চলেছেন, অনন্য চিন্ত হয়ে নর্মদার শরণ নিলে মা নর্মদাই পরিক্রমাকারীর যোগ ও ক্ষেম বহন করে থাকেন। নর্মদা পরিক্রমাকালে 3টি বিষমস্থল অতিক্রম করতে হয়। প্রথমত মুন্ড মহারণ্য। এই অরণ্য এত ঘন, প্রস্তর ও কণ্টকাকীর্ণ যে পাখিও এই জঙ্গলের মধ্যে স্বচ্ছন্দে ডানা মেলে উঠতে পারে না। পূর্বে সিংহ ছিল, এখন হিংস্র ব্যাঘ্র, ভল্লুক, হায়েনা, চিতা, বিষধর সর্পে পরিপূর্ণ। এই বন 80 ক্রোশ অর্থাৎ 160 মাইল লম্বা, 10 মাইল চওড়া। মুন্ড মহারণ্যের পরেই ওঙ্কারেশ্বর পর্যন্ত সমতল মালভূমি ও জঙ্গলসহ প্রায় 500 মাইল লম্বা। আর তৃতীয় হল সুলোপানের ঝাড়ি। নর্মদা তটেই বাবলা গজায় বলে একটি স্থান আছে, সেখান থেকে কোটেশ্বর পর্যন্ত 100 মাইল লম্বা, অতি কষ্টকর পথ। সুলোপানের ঝাড়ির পাথর সুচলো। 3টি জঙ্গলই পরিক্রমাকারীর পক্ষে বিষম পরীক্ষার স্থল। এই 3টি স্থানেই কাঁটা ও পাথরের জন্য পথ চলা অতি দুষ্কর। কোনো কোনো স্থানের, বিশেষত সুলোপানের ঝাড়ির পাথর ঠিক যেন সূঁচ বা ছুরির মতো ধারালো, তার উপর দিয়ে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টকর। হাঁটবার সময় পথের কষ্টে চোখে জল আসে। অনেক সময় পায়ে কাপড় ও চট জড়িয়ে হাঁটতে হয়। নর্মদার আরেকটি বিশেষত্ব এই যে নর্মদা মাতা পরিক্রমাকারীদের কারো কোনো নিয়ম বরাবর রাখেন না, নিয়ম ভেঙে দেন এবং কাউকে একত্র বা দলবদ্ধভাবে থাকতে দেন না। অন্তত একদিনের জন্য হলেও প্রত্যেককে পৃথক করে দেন। কখনো কখনো প্রায়ই ঘোর জঙ্গলে একাকী রাত্রি যাপন করতে হয়। তখন নর্মদা মাতাই তার ভক্তকে রক্ষা করেন। কখনো কোনো পরিক্রমাকারী হিংস্র জন্তু বা সাপের দংশনে মারা গেছেন, এরকম কখনো শোনা যায়নি। নর্মদা পরিক্রমাকালে ঈশ্বর বিশ্বাস দৃঢ় হয়। প্রতি পদে, প্রতি সংকটে কোনো অদৃশ্য শক্তি যেন রক্ষা করে চলেছে। এই অনুভূতি দৃঢ় হওয়ার ফলে পরিক্রমাকারীর অখণ্ড বিশ্বাস ও শরণাগতির অচ্যুত ভূমি লাভ হয়। এই জন্য নর্মদা পরিক্রমা
নিজেই একটি সিদ্ধ যোগ মার্গ, যার নাম মাহেশ্বর যোগ। খুব মনোযোগ সহকারে মহাত্মার কথাগুলো শুনলাম, কিছু কিছু নোটও নিলাম। তিনি আবার বলতে লাগলেন, চাতুর্মাস্যের সময় বা ঘোর বর্ষাকালে পরিক্রমা না করাই ভালো। চাতুর্মাস্যের অন্তে বা বর্ষা বন্ধ হলে পুনরায় যখন পরিক্রমা শুরু করবে, তখন নর্মদাতে কড়াই প্রসাদ অভাবে মায়ের কর্পূর আরতি করে যাত্রা করতে হয়। এইভাবেই আমরা পরিক্রমা করে থাকি। সঙ্গে রন্ধনপাত্র রাখবে। ডাঁটা কাঁটা আটা, নর্মদা তটে এই তিনের নাই ঘাটা। অর্থাৎ নর্মদা তীরে পাথর, কাঁটা এবং আটা, এই তিন বস্তুর কোনো অভাব নেই। নর্মদার 3/4 মধ্যপ্রদেশে, মাত্র সিকি অংশ গুজরাটে। সর্বত্রই দানশীল ধার্মিক ব্যক্তিদের দ্বারা সাধুদের জন্য সদাবর্ত আছে। সেখানে কোদাহ, জোনার আটা পাওয়া যায়। মুন্ড মহারণ্যে কোদাহ, ভূপালে গম ও বুট মিশ্রিত একরকম আটা, যার নাম বিরোড়া, এবং গুজরাটে পাওয়া যায় বাজরা। সদাবর্তের অভাবে যেখানে সেখানে আদিবাসী ভিল বা গুঁড়দের কাছে ভিক্ষা পাওয়া যায়। কাছে তো রন্ধনপাত্র থাকবে। নিজের খাদ্য স্বপাকে আহার করতে চাইলে কোনো অসুবিধা ঘটার কারণ নেই। এইখানে আমি বললাম, তা আমার পোষাবে না, আমি রান্না করতে জানি না, কাজেই রন্ধনপাত্র রেখে কি করব। আমার বাবা বলতেন, যৎ ভোগ্যং তৎ অবশ্য প্রাপ্তব্যং। বাবার কথা আমি বিশ্বাস করি। বিশ্বেশ্বর পদ্ধতি নামে এক প্রাচীন পুঁথি আমি দেখেছি। কাশীর প্রাচীনতম কামরূপ মঠে তার আচার্য শ্রীমৎ স্বামী ভোলানন্দ তীর্থ ওই ব্যাখ্যা করে শুনিয়েছেন। তাতে সন্ন্যাস ধর্মের যেসব বিধিনিষেধ আছে, বা জ্যোতি ধর্ম নির্ণয়ে প্রকৃত সন্ন্যাস ধর্মের যেসব কঠোর নিয়মাবলীর উল্লেখ আছে, আপনার কাছে নর্মদা পরিক্রমার যে বিবরণ শুনলাম, তার সঙ্গে দেখছি বহু বিষয়ে সাদৃশ্য আছে। মহাত্মা বললেন, তা তো হবে। এই নর্মদা পরিক্রমা তো কার্যত জ্যোতি, মুনি, ঋষি, সন্ন্যাসীদেরই আচারিত ধর্ম। সন্ন্যাস ধর্মের প্রবর্তক স্বয়ং আচার্য শঙ্করও নর্মদা পরিক্রমা করেছেন। তিনি গুরুলাভ করেছিলেন ওঙ্কারেশ্বর তীর্থে, সেও এই নর্মদা তটে। আচার্যের গুরু গোবিন্দপাদ, তারও গুরু গৌড়পাদ, এমনকি মহাযোগী পতঞ্জলির সাধন গুহাও এই নর্মদা তটে। নর্মদা মায়ের প্রত্যক্ষ কৃপালাভ করেই তারা ঋষিত্ব অর্জন করেছিলেন। কাজেই তাদের প্রবর্তিত যোগমার্গ বা সন্ন্যাস ধর্মের সঙ্গে নর্মদা পরিক্রমার আচরণীয় বিধির মিল থাকবে, এতে আর আশ্চর্য কী। মহর্ষি দুর্বাসা, পতঞ্জলি, শঙ্করাচার্য সকলেই জীবনের কোনো না কোনো সময়ে এসে নর্মদাতে সাধনা করেছেন। তাদের প্রবর্তিত যোগদর্শন, তা শৈবাগমী হোক, পাতঞ্জল যোগ বা রাজযোগী হোক, সবই নর্মদা মার্গ তথা মাহেশ্বর যোগের অনুবর্তন মাত্র। সাগ্নিক ব্রাহ্মণ তোমার পিতাজি এই রহস্য জানতেন বলেই তোমাকে নর্মদা পরিক্রমার কথা বলেছিলেন। তুমি ভালো করে ভেবে দেখো, এই কঠিন পথ বরণ করে নিতে পারবে কি? রুন্ডা পরিক্রমা বা জলেহরি পরিক্রমা ছাড়াও আরও একটি সহজ পরিক্রমা আছে, পঞ্চক্রোশী পরিক্রমা। পঞ্চক্রোশী করতে হলে কোটিতীর্থ হতে সংকল্প করে কড়াই প্রসাদ ও আরতির পর কপিলধারা, বরাতিনালা, জালেশ্বর, মাইকি বাগিয়া, সোনমুড়া ও ভৃগু কমণ্ডলু পরিক্রমা করে পুনরায় কোটিতীর্থে এসে পরিক্রমা শেষ করতে হয়। এই পঞ্চক্রোশী করলেও অনেক পুণ্য, তাতেও নর্মদা মায়ের কৃপা লাভ হয়। আমি বললাম, ওই পঞ্চক্রোশী তো আমি গতবারেই করে গেছি। বাবাকে গিয়ে সব বিবরণ জানিয়েছিলাম। সব শুনেও বাবা স্পষ্ট আদেশ দিলেন, অমরকণ্টক হতে দক্ষিণ তটে বিমলেশ্বর বা উত্তর তটে হরিধাম পর্যন্ত পরিক্রমা করবে। মরণপণ করেও আমি তার সেই আদেশ পালন করতে এসেছি। আমার এবারের পরিক্রমা আপনাদের ভাষ্যমতো রুন্ডা হবে কি জলেহরি হবে, তা আমার বিচার্য নয়। কোনো ফলাকাঙ্ক্ষা নিয়ে আমি এই পরিক্রমা করতে যাচ্ছি না। আমার জীবনের প্রত্যক্ষ জীবন্ত ঈশ্বরের সাক্ষাৎ আদেশ পালনই আমার লক্ষ্য। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে।
পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।